নমস্কার সবাইকে, চলে এসেছি হরগৌরী পাইসিডলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরীর এই রোবটটার জন্য সবাই বাহ বাহ করে। কলকাতার বুকেতে যে এই রোবট এসে রেস্টুরেন্টে খাবার দাবার দিচ্ছে, এটা কি চারটেখানের কথা? আর এটা কি ভাবা যায়? দেখবে এই ছেলে মেয়েরা যে এসেছে তারা এই ভিডিও করেছে না, দেখবে আর দুদিন মাত্রই পরে দেখবে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আর তারপরে দেখোই না কতটাই না ভিড় হয় এইখানে। আর হ্যাঁ, এটাও সন্দেহ যে আমরা বসার জায়গাই পাবো না। আর ছাড়ুন মশাই, বসার জায়গা তো কি, আমরা হয়তো দাঁড়ানোরও জায়গা পাবো না। এরপর এই নিয়ে তারা হাসাহাসি করতে লাগে। এরপর ছোটরা বলে যে আমরা আবার ওইখানে খেতে আসব। আর তারা সবাই রোবট আর হিমানের চিয়ার্স করতে লাগে। এরপর এইদিকে এত হাল্লাগুল্লা হওয়াতেই বাড়ির মধ্যে গুরুমা আর অবিনাশ মামা এটাই বলছে যে দেখো এই মেয়েটার জন্য কি হাল্লাগুল্লা হচ্ছে, হোটেলটা তোমার আর নাম গুণ গাইছে ওর মেয়েটার। তুমি শুধু একবার আমাকে পারমিশন দাও দিদি, দেখবে এই রোবট আর এই মেয়েটাকে আমি এক্ষুনি এখান থেকে বের করে দেব। এরপর দামিনী বলে দাঁড়া, আমারও তো রাগ হচ্ছে, আমারও এই মেয়েটার উপর রাগ হচ্ছে খুব। কিন্তু বেটা যখন বলেছে তাহলে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। বেটা যখন বলেছে তাহলে ও নিজেই এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেবে আর নিজেই এই হোটেলটা বন্ধ করে দেবে। না রইবে আর এই হোটেল, আর না রইবে এই মেয়েটা। এরপর এইদিকে দেখা যায় রুদ্র কিছু একটা খোঁজাখুঁজি করতে লাগে। আর সে শেষে এই মেশিনটা পেয়ে যায় দামিনীর ঘরেও। এবং রুদ্র সব ছকটা বুঝে যায় যে হিমানি তাহলে তোমার এই তো ফাঁকিবাজি দিয়ে তোমার গণনা মিলছিল, তাই না? তুমি আমাদের কথা সব শুনে নিচ্ছিলে এই মেশিনের দ্বারা, তাই তুমি গণনা করে বলতে পারছিলে। আর এখন আমি দেখবো যে তুমি কি করে গণনা করো। তোমার সব খেল শেষ হিমানি। আজ রাতে তোমাকে আমি হাতে নাতে ধরবো। তুমি এবার কি করে পালাবে আর কি করে সবটা ঢাকা দিবে হিমানি। এরপর এদিকে দেখা যায় যে রুদ্র ইচ্ছে করে একটা প্ল্যান হিমানিকে শোনানোর জন্য বলতে লাগে যে আজকে মিস্টার রায় আমাদের থেকে মালগুলো নিতে চাইছে। স্যাম্পলগুলো চেক করার পরেই উনি আমাদেরকে অর্ডারটা দেবেন। তাই আমাদেরকে কোনো এক বিশেষ কাউকে দিয়ে এই মালগুলো পাঠাতে হবে। এরপর দামিনী বলে আচ্ছা ঠিক আছে, আমি কাউকে দিয়েই পাঠিয়ে দিচ্ছি। তখন রুদ্র বলে যে না না, কাউকে দিই কেন, আমি জানি এই কাজটা মামাই করতে পারবে। কি মামা, তুমি পারবে তো? এরপর অবিনাশ মামা বলে যে কোনো চিন্তা নেই, এই কাজ কি আমি আর প্রথমবার করছি নাকি, চিন্তা করিস না, এই কাজটা হয়ে যাবে। এরপর এইদিকে গৌরীও কোনো কিছু বুঝতে পারে না। গৌরী এটা সত্যি মনে করে এটাই বলতে লাগে যে আবারও কোনো এক মাল সাপ্লাই করা হবে আর সেখানে একটা মেয়ে আসবে, কিন্তু তারা তো কখনো সেই মেয়েটাকে দেখেইনি। তাহলে এরকম যদি হয় যে ওই মেয়েটা পৌঁছানোর আগেই আমি যদি পৌঁছে যাই, আর মালটা তো তাহলে আমার হাতেই চলে আসবে। আর যেখানে পৌঁছানোর সেখানে তো পৌঁছবেই না, তাহলে সবটা ঠিক হয়ে যাবে। আর আমার কাছেও প্রমাণ জোগাড় করা হয়ে যাবে। মালটা যদি না পৌঁছয় তাহলে সব সন্দেহটা অবিনাশ মামার দিকেই এসে পড়বে। তাহলে এটাই করা ঠিক হবে। আর এইদিকে দেখা যায় রুদ্র রেগে যায়। রুদ্র রেগে গিয়ে বলে যে স্পাইগিরি করা, আমি বার করাচ্ছি স্পাইগিরি করা, ওরা আমার উপর চালাকি করছে। আজকে তোমার সব খেল শেষ হিমানি। এরপর দামিনী বলে আচ্ছা বেটা, যদি তুই যেটা বলছিস সেটা সত্যিই হয়ে থাকে আর তুই যে প্ল্যানটা বলছিস সেটা কি খুব একটা রিস্কি হয়ে যাচ্ছে না? এরপর রুদ্র বলে যে মা, ওই মেয়েটা না সাংঘাতিক সাংঘাতিক চালাক ওই মেয়েটা, আর ওকে ধরতে গেলে তো আমাদের এইটুকু রিস্ক নিতেই হবে। এরপর দামিনী বলে এটা যদি সত্যিই হয় তাহলে আমি তোকে বলছি আজকে আমাদের বাড়িতে রক্তগঙ্গা বইবে, ওই মেয়েটাকে আমি শেষ করে দেব। এদিকে গৌরী আর্য স্যারকে ফোন করে সব বিষয়টা জানায় এবং আর্য স্যার বলে এই ইনফরমেশনটা সত্যি ঠিক আছে তো? এরপর গৌরী বলে যে হ্যাঁ স্যার, আমি নিজে শুনেছি, আর আজকে মালটা সাপ্লাই হতে যাবে। এরপর আর্য স্যার বলে যে তোমাকে কিছু করতে হবে না, আর তুমি এমনিতেও বিপদে পড়তে পড়তে বেঁচে গেলে, তাই পুলিশের উপর সবটা ছেড়ে দাও গৌরী। এরপর গৌরী বলে না স্যার, আমার নিজেকেও প্রমাণ জোগাড় করতে হবে, নইলে তো আমি সবটা প্রমাণ করতে পারবো না, না হলে তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। এরপর আর্য স্যার বলে তুমি চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। গৌরী বলে যে না স্যার, আমাকে এটা দেখতে হবে, আর এই রিস্কটা তো আমি নিয়েছি, আমি তো কথা দিয়েছিলাম। এরপর রাতের মধ্যে দেখা যায় যে হঠাৎ কেউ একজন বের হয়ে যায় বাড়ি থেকে এবং তখনই দামিনী সেটা দেখে নেয় যে কার একটা ছায়া দেখলাম না, নিশ্চয়ই সেটা হিমানি হবে। এরপর সে দরজাটা গিয়ে দেখে যে ও মা, দরজাটা তো ভেতর থেকে লাগানো, কি হলো ব্যাপারটা, তাহলে কি করে ও বাইরে যেতে পারে? এরপর হঠাৎ করে দামিনী ভয় পেয়ে যায়, দেখতে পায় যে সেই রোবটটা এসেছে। আর দামিনী ভাবতে লাগে যে তাহলে কি এই রোবটটাই ছিল, এটা তো ওই মেয়েটারই রোবট।
আর যদি সে এই বাড়ি থেকে বের হয়ে থাকে তাহলে ও তো জানে না ওর জন্য বাইরে যমরাজ অপেক্ষা করছে, আর ওর আজকের যাওয়াটাই হবে ওর শেষ যাওয়া। এরপর এদিকে দেখা যায় গৌরী তার গায়ে চাদর মুড়ি দিয়ে বের হয়ে যায়, আর অন্যদিকে দেখা যায় যে জায়গায় অবিনাশের যাওয়ার কথা ছিল সেই জায়গায় রুদ্র গেল। মানে এই পুরো বিষয়টাই, এই পুরো ব্যাপারটাই গৌরীর জন্য ফাঁদ পাতা হয়েছে তাকে হাতে নাতে ধরার জন্য। রকি তো সব বিষয়টা জেনে গেল। এরপর হঠাৎ করে দেখা যায় যে মেয়েটার আসার কথা ছিল সে তাড়াতাড়ি চলে এসেছে, এবং গৌরীও বলে যে ওমা, যার আসার কথা ছিল সে আমার আগেই পৌঁছে গেল, এবার কি হবে, আমার সব প্ল্যান তো ভেস্তে গেছে। এরপর হঠাৎ করেই দেখা যায় যে অবিনাশ মামা আসার কথা ছিল, সে বলছে যে আচ্ছা তোমার প্ল্যান কিন্তু সব শেষ। এরপর হঠাৎ করেই রুদ্র তার হেলমেটটা খুলে মাস্কটাও খুলে ফেলে, এবং গৌরী সেটা দেখে অবাক হয়ে যায়, এখানে তো অবিনাশ মামার আসার কথা ছিল তাহলে। এরপর রুদ্র তার স্পষ্ট করে বলছে যে তোমার খেল শেষ হেমানি, তুমি মেশিন লাগিয়ে আমাদের সব কথাবার্তা শুনছিলে তাই তো, আজকে তুমি কি করবে? কি আজকে গণনাটা তোমার ভুল হয়ে গেল তাই না? আজকে আমি ঠিক করে দিচ্ছি তোমার গণনা, আজকে কি হতে চলেছে তোমার সাথে। আজকে তুমি শেষ হয়ে যাবে, আর তুমি আমার হাতেই মরবে। তোমাকে ভরসা করে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম, আর তুমি এত বড় চালাকিটা করলে। এই সব কিছু কথা শুনে গৌরী তো ঘাবড়ে যায়, এবং গৌরী এটাই ভাবতে লাগে যে রুদ্র এই সব কথা কি করে জানলো, আর ও কি করে জানলো যে আমি এখানে আসব। তার মানে রুদ্র সব সত্যিটা জেনে গেছে। এবার কি হবে? এবার তো আমার সব প্ল্যান শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? কিন্তু এই মেয়েটা কে? এরপর যখনই রুদ্র সেই চাদরটা সরায় ওই মেয়ের গা থেকে, তখন দেখা যায় যে সেটা আয়শা। এরপর রুদ্র আয়শাকে দেখে অবাক হয়ে যায়, বলে যে তুমি, ও তার মানে তুমি হচ্ছ আসল কালপ্রিট তাই না? চলো তোমাকে এখন গুরুমায়ের কাছে নিয়ে যাব। এরপর গৌরী দেখতে পায় যে সে তো আয়শা, কিন্তু এখন আমি ওকে কি করে বাঁচাবো? সব বিপদ তো এখন ওর উপর চলে গেছে, এখন আমি কি করে ওকে বাঁচাবো? এরপর রুদ্রর দলবলরা আয়শাকে গাড়ি করে নিয়ে যায়, এবং রুদ্রও সেখান থেকে চলে যায়। আর এখানেই পর্বটি শেষ হয়।